21শে জুলাই শহীদদের শ্রদ্ধা জানিয়ে রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা এবং গুণীজন সংবর্ধনার আয়োজন বিধাননগরে। 21শে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদের স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করলেন বিধাননগর পৌর নিগমের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 1 নম্বর বোর্ডের চেয়ারপারসন শাহনাজ হোসেন ডাম্পি। তার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির, চক্ষু পরীক্ষা শিবির, গরিব এবং দুস্থদের মধ্যে ত্রিফল বিতরণ এবং সমাজের গুণীজনদের সংবর্ধনা প্রদান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউন বিধানসভার বিধায়ক তাপস চ্যাটার্জি। তিনি এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, 21শে জুলাই আমাদের শহীদদের আত্মত্যাগের দিন। সেই স্মরণে সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়ানোই সত্যিকারের শ্রদ্ধার প্রকাশ। দিনভর কর্মসূচিতে এলাকার বহু মানুষ এসে অংশ নেন। রক্তদান শিবিরে যুবক যুবতীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। চক্ষু পরীক্ষা শিবিরে অনেক বৃদ্ধ এবং প্রাপ্তবয়স্ক নাগরিক বিনামূল্যে চিকিৎসার সুযোগ পান। অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিল গুণীজন সংবর্ধনা, যেখানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বের সম্মান জানানো হয়। পাশাপাশি গরিব মানুষদের মধ্যে ত্রিফল বিতরণ করে তাদের জীবনযাত্রাকে কিছুটা হলেও স্বস্তি দেওয়ার প্রয়াস নেওয়া হয়। শহীদের স্মরণে এই ধরনের সামাজিক এবং জনহিতকর কর্মসূচি এলাকার মানুষজনদের মধ্যে যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। শাহনাজ হোসেন ডাম্পি জানান, এই উদ্যোগ ভবিষ্যতেও চলবে, যাতে শহীদদের স্মৃতি চিরস্মরণীয় হয়ে থাকে এবং সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো যায়। এইটা তো আমাদের সব রক্তদান আমাদের জানেন, আমাদের বিধানসভার সব জনপ্রতিনিধিরা কীভাবে ঝাঁপিয়ে পড়ে। আপনাদের থেকে বড় ডকুমেন্টস তার কেউ নেই, ডকুমেন্টস নেই। মানে সাংবাদিক তো 2 প্রকার হয়, এক প্রকার বিকিয়ে দেওয়া সাংবাদিক, এক প্রকার নির্ভীক সাংবাদিক। চিরকাল আমাদের গণতন্ত্রের আপনারা একটা স্তম্ভ। যেমন রাজনীতিতেও ভালো খারাপ মানুষ আছেন, হয়তো আছেন। আপনারা তো এটা তো না যে ভোট এসে গেছে বলে আমরা কর্মসূচিতে নেমেছি। সারা বছর কেমন কর্মসূচি করেছি আপনাদের ক্যামেরার সব পুরনো ডকুমেন্টসগুলো দিলেই বোঝা যাবে আমরা কেমন। এটা আজকের দিনে প্রমাণ করতে হবে। তো আমাদের রক্তদান ক্যালেন্ডার চলে, সারা এলাকা 8-9 হাজার 10 হাজার বোতল আমরা রক্ত দিই এবং এখন আমি থ্যালাসেমিয়া নিয়েও 30টা রক্তদান শিবির করছি। এর মধ্যে আমাদের কাউন্সিলররা তো নিজের ওয়ার্ডে করেও, তার সঙ্গে সঙ্গে এইটা একটা অন্যরকম। 21শে জুলাই উপলক্ষে ডাম্পি মণ্ডল যেহেতু তৃণমূলে খুব পুরনো ছেলে, বয়স অনুযায়ী দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসটা করে, ও দীর্ঘদিন ধরে করে, কারণ এটা আমার দেখার সুযোগ হয়েছে, কারণ আমার এলাকারই ছেলেটা থেকে দেখেছি। সেই জন্যে সে এইটার একটা আবেগ আছে, সে কিন্তু কয়েক বছর ধরেই করে। আমার এটা দেখে শিক্ষা গ্রহণ হয়েছে যে আমি বিধানসভাতে একটা রক্তদান শিবির এটাকে করব। তাই 21শে জুলাই আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদদের কাছে আমরা বিষয়টাকে রাখা, শহীদ তর্পণ, এটাকে আমরা সামনে রাখবো। এই জন্য স্পেশাল ধন্যবাদ। আমি আমার পক্ষ থেকে তাকে একটা সংবর্ধনা দেওয়া হবে। নিজে আরেকটা বড় কথা উদাহরণ হচ্ছে, আমার ইদানিংকালে সব জানেনই, খুব কম জায়গায় আমি দেখেছি যারা উদ্যোগ পাচ্ছেন নিজে রক্ত দিচ্ছেন। ডাম্পি মণ্ডল তার বয়স কম, তার এখন সবটা শারীরিক সক্ষম, সে যে রক্ত দিয়ে এটা কিছু না কর্মীদের কাছে বার্তা দিলেন, এটাও খুব অভিনবত্ব এবং খুব বিষয়। এবং আমি তাকে আমি খুবই এটাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি, ভালোবাসা জানাচ্ছি। সুন্দরভাবে রক্তদান শিবির হচ্ছে আমাদের সারা, তার সঙ্গে স্বাস্থ্য শিবির হয়েছে, চক্ষু পরীক্ষা থেকে আরম্ভ করে সমস্ত কিছু এটা খুব ভালো করে হচ্ছে। এই কাজটা ধারাবাহিকভাবে করে, আপনি তার ওয়ার্ডে ধারাবাহিকভাবে এটা করে, আমাদের এই অঞ্চলে ধারাবাহিকভাবে এখানে করে। এছাড়া আমাদের ক্লাব থেকে সামাজিক সংগঠন সবাই মিলেই আমরা একসঙ্গে একই সূত্রে চলেছি। আমাদেরকে ভাঙানোর কাজ কেউ নেই, ভাঙার দেখার জন্য স্বপ্ন কেউ দেখতে পারেন সেই ব্যবসা। আমি যেমন স্বপ্ন দেখি যে অমিতাভ বচ্চন আমার খুব ফেভারিট নেতা। আমি একবার স্বপ্ন দেখেছিলাম যে অমিতাভ বচ্চন আমার বিছানার পাশে শুয়ে আছে, মাঝরাত্রে ঘুম ভেঙে দেখি আমার পাশে আমার বই শুয়ে আছে, অমিতাভ বচ্চন শুয়ে নেই। অলিক স্বপ্ন, অনেক কিছু দেখা যায়, অনেক কিছু বিষয়গুলো করা যায়, কিন্তু স্বপ্নের বাস্তবতা হচ্ছে আমরা স্বপ্নের ফেরিওয়ালা, মানুষকে নিয়েই চলি, মানুষকে নিয়েই আছে। মানুষ আমাদের সঙ্গে আছে, সবাই মিলে আমরা একসঙ্গে থাকবো। তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনো বিষয় আমরা মনে করি না। এই সময় আমাদের রাজনৈতিক শত্রু ভারতীয় জনতা পার্টি, আমাদের রাজনৈতিক শত্রু সিপিএম এবং বামপন্থীরা, যাদের বিরুদ্ধে জিহাদ করে লড়াই। 2026-এর বার্তা শুধু নিজেদের জেতার জন্য না, 26-এর বার্তা হচ্ছে সারা ভারতবর্ষ থেকে অবিজেপি সরকার তৈরি করব। পরের লোকসভায় পারি কি তারপরের লোকসভায় পারতেই হবে, একদিন না একদিন বলতে হবে ভারতবর্ষ থেকে বিজেপি সরকারকে হাঁটাতে হবে। তার মূল রূপকার হতে হবে পশ্চিমবঙ্গ, মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস। তার মধ্যে একটা অন্যতম লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়। সেই দিন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নেত্রী হিসেবে বাংলার ভারতবর্ষের তুলে ধরতে চেয়েছিল এবং অপদত্ত বামফ্রন্ট সরকারের অপসার চেয়েছিল, তার জন্য আন্দোলন ছিল মানুষের ভোটাধিকার সঠিক প্রয়োগে, আইডেন্টি কার্ডের লড়াই, দাবিতে লড়াই ছিল। তারা রক্ত দিয়েছিল বলে তো আজকে যখন থেকে আন্দোলন শুরু হয়েছিল আজকে আমরা ক্ষমতা, তাদের প্রতি সম্মান শ্রদ্ধা জানাতে রক্তদানের বিকল্প
তাই এটা আমরা তৃণমূল কংগ্রেস যখন এখানে বামফ্রন্ট সরকার ছিল তখন থেকেই আমরা করি এবং আজকে সেটা বজায় রাখার চেষ্টা করি। এটা আর কিছুটা শহীদদের প্রতি সম্মান জানিয়ে রক্ত সম্পদ উত্তরণে একটা ভূমিকা আমরা পালন করি, সেটাও হচ্ছে করলাম সকল তৃণমূল কংগ্রেসের পরিবারকে নিয়ে। এবং আমি নিজেও 21শে জুলাই উপলক্ষে এই রক্তদান শিবিরে রক্তদান করে থাকি, কারণ আমিও মনে করি আজকে যে আমি কোনো চেয়ারম্যান কাউন্সিলার